দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর মতো একটা স্বনামধন্য পত্রিকা কাছে আশা করেছিলাম তারা যে কোনো নেতিবাচক সংবাদ পরিবেশনের পূর্বে অধিকতর যাচাই বাছাই করবেন, কিন্তু এখানে সংবাদগুলো পরিবেশনে যাচাই বাছাই করা হয়েছে বলে আমরা দেখতে পাইনি। এখানে আমরা দেখেছি এখানে 900 কর্মকর্তা নিয়োগ নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে বা আমাদের বিজ্ঞানীদের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, ওয়ার্কশপে যোগদানের জন্য সরকারের আর্থিক সংশ্লিষ্টতা যেসব তথ্যপত্র উপস্থাপন করা হয়েছে সেগুলো সঠিক নয়। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইবাসে যাওয়া নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলোও সঠিক নয়। এমনকি আমাদের স্বায়ত্ত শাসন বিষয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা আসলে যে দাবি করেছি সেটা হলো আইন দ্বারা সৃষ্টি প্রতিষ্ঠানের পরিচালনার জন্য যেরূপ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে আমরা ওইরূপ স্বায়ত্তশাসন চেয়েছি, এর বাইরে আমরা কোনো স্বায়ত্তশাসন চাইনি। এই জন্যে আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাবো, তারা যখন এই ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশন করবেন আমাদের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য ওনারা অধিকতর যাচাই বাছাই করে সংবাদগুলো পরিবেশন করবেন। এবং আপনাদের মাধ্যমে অন্য অন্য সংবাদ মাধ্যমকেও আমরা অনুরোধ করব, আমাদের এই দাবি প্রতিষ্ঠানকে বাঁচানোর দাবি, এখানে ব্যক্তির সাথে কোনো দাবি উপস্থাপন করা হয়নি। তাই সবাই প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য এই দাবির সপক্ষে যেন বিভিন্ন সংবাদ পরিবেশন করেন এবং নেতিবাচক সংবাদ পরিবেশন করার পূর্বে যেন অধিক যাচাই বাছাই করেন, এই প্রত্যাশা রাখছি। আমরা এই সংবাদটা নেতিবাচক সংবাদের বিষয়টায় আসলে বিস্মিত হয়েছি, যেটা আমি আগেও বলেছি, এবং আমরা একটা আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা সম্বলিত একটা প্রতিবাদ লিপি আজই আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বরাবর প্রেরণ করেছি। আশা করি বিজনেস স্ট্যান্ডার্ড বিষয়টা দেখে এটা প্রকাশ করে জনমনের বিভ্রান্তি দূর করবেন। ওখানে যে কয়টা বিষয় আমাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নেতিবাচকভাবে ছেপেছে সবগুলো বিষয়ই আমরা উল্লেখ করেছি। সেখানে আমাদের আইবাস প্লাস প্লাস সম্বন্ধে যে তথ্য উপস্থাপন করেছে সেটা ছেপেছে, আমরা সেটার ব্যাখ্যা দিয়েছি। আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের অটোনমি বিষয়ে, আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টি, আমরা পোস্টডক বিষয়ে ব্যাখ্যা দিয়েছি, আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের বিষয়টা তুলে ধরা হয়েছে সে বিষয়টা আমরা আমাদের কমিশনের পক্ষে ব্যাখ্যা প্রদান করেছি।